এক মন্ত্রী আইসা বাদশাহ সুলাইমান পয়গম্বরকে আইসা ডাক দিয়া কয়, হে বাদশাহ সুলাইমান, আমার হাতে একটা বোট আছে, সোনা বোট আছে, আপনি বলে দেন তো এই বোটটা কার রিজিক? বাদশাহ সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে যাই না, তারপরে জানালেন, হ্যাঁ, এই বোটটা অমুক দেশের অমুক এলাকার একটা মুরগের রিজিক, এটা তোমার আমার রিজিক নয়। উজির ডাক দিয়া কয়, হে বাদশাহ সুলাইমান, আমার হাতে আছে বোট, আর এখান থেকে অনেক দূর হলো নির্দিষ্ট গ্রাম, যেই জায়গার কথা আপনি বলতেন সেই জায়গার মুরগটা। আমার হাতে আছে বোট, এই সোনা বোট আবার সেখানের রিজিক, মুরগের রিজিক হয় কিভাবে? আমি খেয়ে ফেলবো বইলা বোটটাকে তার মুখের দিকে যখন আনছে, দূর থেকে বোটটাকে এভাবে ঢিল মারছে, ফিক্কা মারছে, মুখের ভিতরে যাবে, হা করছে, ঢিল মারছে, মুখের ভিতরে না যায় নাকের ছিদ্র দিয়া ঢুইকা গেছে, অথবা মুখের ভিতরে ঢুইকা পেটে যায় নাই, নাকের ভিতরে আটকায় গেছে, নাকের সাইডে আটকায় গেছে। এবার উজির দিশেহারা হয়ে ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আমি তো খাইছিলাম বোট, আমার চেহারার দিকে মারছিলাম, মুখের ভিতরে ঢিল মারছিলাম, নাকে আটকে গেছে, আবার কি করতে পারি পরামর্শ দেন। ডাক্তার আনছে, ডাক্তার চিকিৎসা কইরা তারপরও তাকে সুস্থ বানাতে পারে না। ডাক্তারদের বোর্ড গঠন করা হলো, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দিয়াও চিকিৎসা করানো হলো, কোনো উন্নতি নাই, সুস্থ বানাতে পারে না। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারাও চিকিৎসা করায় শ্বাস পর্যন্ত ডাক দিয়া কয়, আমরা পারবো না, অমুক দেশের অমুক শহরে একটা, অমুক গ্রামে একটা ডাক্তার আছে, তার কাছে নিয়ে যাও। নির্দিষ্ট গ্রামে নির্দিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নির্দিষ্ট হাসপাতালের গেট দিয়া যখন ঢুকবে, গেটের বাইরে দেখে কয়েকটা মোরগ, 2-3টা মোরগ দেখা যায়। কয়েকটা মোরগ ঘাস খাচ্ছে, আদার খাইতেছে, খাবার খাইতেছে, ঘোরাফেরা করতেছে। গেটের কাছে মোরগ দেখতে পাইল। এবার তিনি একটা হাসি মারলেন, কাশি মারলেন, হাসির সাথে কাশির সাথে ওনার মুখের ভিতরে নাকের মধ্যে যেই বোট আটকে ছিল সেটা হাসির মাধ্যমে সেখান থেকে বের হয়ে সামনে পড়ে গেছে। দৌড় দিয়া কয়েকটা মুরগের মধ্যে একটা মুরগ সামনে আইসা টপ করে সেই সোনা বোটটাকে গিলে খেয়ে ফেলছে। উজির আবার ডাক দিয়া কয়, আরে ঠিকই তো বলছিল এটা মুরগের রিজিক। বাদশাহ সুলাইমান পয়গম্বরের হাতে দইরা মাফ চাইলেন, ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আপনার কাছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমার ভুল হয়ে গেছে। আসলে এটা আমার রিজিক ছিল না, এটা অমুক এলাকার একটা মুরগের রিজিকই ছিল। যেরকম সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমতে আও খাতে মাস দেওয়া পরি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। ওনার সিংহাসন বর্তমান জামানার যে বিমান আছে, বিমানের মতো এক দেশ থেকে আরেক দেশে যায়। তবে আমাদের দেশের বিমান নামতে গেলে, উঠতে গেলে এয়ারপোর্ট লাগে, বিমানবন্দরের প্রয়োজন হয়। বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিমান উঠতে নামতে কোনো বিমানবন্দর, এয়ারপোর্টের কোনো জরুরত নাই, প্রয়োজন ছিল না। আমাদের বিমান চলতে গেলে অক্টেন লাগে, ফুয়েল লাগে, তেল লাগে। বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিমান চলতে গেলে কোনো তেলের প্রয়োজন ছিল না। আমাদের বিমান চালানোর জন্য ড্রাইভার লাগে, পাইলটের প্রয়োজন হয়। বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের বিমান চলতে গেলে কোনো পাইলটের প্রয়োজন ছিল না। বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমতে আও খাতে মাস দেওয়া পরি। বাদশাহ সুলাইমান পয়গম্বর এক দেশ থেকে আরেক দেশে বিমানের মতো উড়ে উড়ে যাচ্ছিলেন। তখনকার জামানায় বিমান ছিল না। বিমানের মতো উড়াটা দেখে একটা কৃষক আশ্চর্য হয়ে জবান খুইলা বলেছিল, সুবহানাল্লাহ।
কৃষক কৃষি কাজ করতেছে আর উপর দিয়ে উইরা যাইতেছে সিংহাসন তখতে সুলাইমান। তখতে সুলাইমানি উড়ে যেতে দেখা কৃষক বেচারা জবান খুইলা বলেছেন সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলেছেন। এই কৃষকের সুবহানাল্লাহ বলার আওয়াজটা বাতাসের মাধ্যমে সুলাইমান নবীর কানে আল্লাহ পৌঁছায়া দিলেন। হযরতে বাদশাহ সুলাইমান পয়গম্বর সিংহাসন নিচে নামায় আনলেন। সিংহাসন থেকে নাইমা, কারণ বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিমান ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের প্রয়োজন হয় না, বিমানবন্দরের প্রয়োজন হয় না। বাদশাহ সুলাইমান এরই ক্ষেতের আইরের মধ্যে সিংহাসনটা নামায়া এরই ক্ষেতের লাল দিয়া যখন কৃষকের সামনাসামনি আসতেছে, কৃষক ভয়ে কাঁপতেছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, হ্যাঁ কৃষক, ভয় পাবার কিছু নাই। তুমি একটু আগে আমার তখতে সুলাইমানি দেখা জবান খুইলা কি বলেছিলা? কয় আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমি সুবহানাল্লাহ বলেছিলাম। আশ্চর্য হয়া বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ কৃষক, ভয় পাবার কিচ্ছু নাই। তুমি যে একবার আমার সিংহাসন দেখা সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহর দাম তুমি জানো কিনা? কয় জানি না। কয় আমার তখতে সুলাইমানি, আমার মন্ত্রী পরিষদ সহ আমার সিংহাসন যদি এক পাল্লায় রাখা হয়, আমার সংসদ ভবনটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার একবার সুবহানাল্লাহ যদি আর এক পাল্লায় রাখা হয়, হে কৃষক, ভয় পাবার কিছু নাই। আমার তখতে সুলাইমানির চাইতে তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহর জিকির বেশি বেশি করব আমরা। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা সুবহানাল্লাহর জিকির করতেছে, অসংখ্য ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, অসংখ্য ফেরেশতারা শুধু জিকিরে মগ্ন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাজিল মালিকিল মুলক সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এভাবে আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত আছে ফেরেশতারা। আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করা হলো, হে জিব্রাইল, বিশাল বড় মোরগ দেখা যায়, এই মোরগটা আসমানে কি করে? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মোরগ নয়, এটা মোরগের বেশে আল্লাহ বিশাল আকৃতির একটা মোরগ বানায় রাখছে, এটা একটা ফেরেশতা। এই মুরুগ বেশি ফেরেশতার কাজ হলো আল্লাহ তাআলার প্রশংসা করা। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আসমানের মুরুগটা সুবহুন কুদ্দুসুন বলে, জমিনের মুরুগরাও তার সুরের সঙ্গে সুর মিলায় সুবহুন বলে। আমরা শুনতেছি কুকুরু কু বলে মুরগ ডাকতেছে, না না, যদিও এটা এইভাবে ডাকতেছে আমরা শুনতে পাই। আসমানের সেই মুরগ ফেরেশতার সঙ্গে জিহ্বা মিলায়া মিলায়া, ঠোঁট লড়ায়া লড়ায়া, আওয়াজটা মিলায়া মিলায়া জমিনের মুরগরাও পড়ে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আসমানের ফেরেশতারাও সব সময় জিকির করে। গাছ আল্লাহর জিকির করে, যতদিন আল্লাহর জিকির জারি থাকবে ততদিন গাছের জীবন বেঁচে থাকবে, ততদিন বাঁচতে পারবে। যতদিন মাছ আল্লাহর জিকির জারি থাকবে ততদিন মাছটাও জিন্দা থাকতে পারবে। আল্লাহর জিকির যখন বন্ধ হয়ে যাবে তখন মাছের মরণ হয়ে যাবে। আল্লাহর জিকির যখন বন্ধ হয়ে যাবে তখন গাছের মরণ হয়ে যাবে। এই সমস্ত জিকিরগুলো আমরা বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে করতে আমরা বড় আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবো। কোনো খাজা বাবার নামে জিকির চলবে না, কোনো পীর বাবার নামে জিকির চলবে না, কোনো বাবার নামে জিকির করা যাবে না। জিকির চলবে একমাত্র আমার আল্লাহ।
আল্লাহ তাআলার জিকির করে অনেক মানুষ আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আল্লাহর একজন আল্লাহর গোলাম হজ্জের সফরে রওনা হলেন। আল্লাহর এক বান্দা আল্লাহর ওলি হজ্জের সফরে রওনা হলেন। অনেক বৎসর আগের কথা ভাইয়েরা আমার, অনেক বৎসর আগের ঘটনা। আল্লাহর ওলি পায়ে পথে হেঁটে হজের পথে রওনা হলেন। তখনকার জামানায় বিমানের ব্যবস্থা ছিল না, বিমান আবিষ্কার হয় নাই। আল্লাহর বান্দা হজ্জের কাফেলার সঙ্গে হজ্জের পথে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে তাদের কাফেলা যখন তাবুক আসছে, রাত্রি যাপন করতেছে, সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর বান্দা একটা নদীর কিনারা দিয়ে হাঁটে। হাঁটতে 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 দেখতেছেন একজন বোরকাওয়ালি মহিলা দেখা যায়। একজন দিনদার সুন্নতি বোরকাওয়ালি একজন মা, একজন মহিলা নদীর কিনারায় তিনিও হাঁটতেছে। তিনি দূরত্ব বজায় রেখে দেখতেছেন মহিলাটা কি করে। এই মহিলাটা নদীর কিনারায় ভাসতে ভাসতে কয়েকটা মরা হাঁস আসতেছে। এই মহিলা চতুর্দিকে তাকায় দেখে কেউ ওনাকে দেখছে না, কেউ নাই দেখা যায়। ফাঁক বুঝে গ্যাপ দেখা তিনি দেখেন কেউ নাই। উনি ওনার ব্যাগের ভিতরে মরা একটা বা দুইটা হাঁস নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। আল্লাহর ওলি হাজী সাহেবের কৌতূহল জাগলো মনে, প্রশ্ন কি ব্যাপার? মরা হাঁস নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে মহিলা কোথায় যায়? মহিলা যেন বুঝতে না পারে দূরত্ব বজায় রেখে আল্লাহর ওলি হাজী সাহেব পিছনে পিছনে রওনা হয়ে যায়। যাইতে 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 সামনে যায় দেখে মহিলা একটা ঘরের ভিতরে ঢুকছে। দুইকা আগের থেকেই পানি বসানো আছে, ফুটানো পানির ভিতরে হাঁসগুলো জবে কইরা সেখানে দিছে মরা হাঁস কাইটা। মরা হাত গোস্তগুলা কাইটা রান্না করতেছে। আল্লাহর ওলি হাজী সাহেব দরওয়াজায় টোকা দিলেন, দরওয়াজা খোলা হলো। ডাক দিলেন, কি করেন আপনি মরা হাঁস দিয়া? কয় আমার বাচ্চাগুলো অনেক দিন পর্যন্ত অসুস্থ, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। এই যে দেখেন ক্ষুধার যন্ত্রণা, হে মা খাবার দাও খাবার দাও খাবার দাও বলতে বলতে কানতে কানতে বাচ্চাগুলো ঘুমায় গেছে। বাচ্চাগুলো ঘুমায় গেলে আমি বের হলাম খাবারের সন্ধানে। আমি পর্দানিশী নেককারিনী মহিলা, নামাজি মহিলা, আমি কাহারো বাসে কাজও করতে পারি না, আমি কাজেও যেতে পারি না। অভাবের সংসার, বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। আমি বের হয়ে দেখি মরা কয়েকটা হাঁস নদীর পানিতে ভাসতেছে। সেখান থেকে মরা হাঁস উঠায় আনলাম, রান্না করে বাচ্চাগুলোকে খাওয়াবো। বাচ্চাগুলোর জান বাঁচাতে হবে, এই জন্য মরা হাঁস নিয়ে আসলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, হে মা, আমার কাছে এত 1000 টাকা আছে, এগুলো তোমারে দিয়া দিলাম, বাজার করে নিয়ে আসতেছি, দাঁড়াও। হাজী সাহেব হজ করতে যাবেন, কয়েক হাজার টাকা সাথে আছেন, হাজার হাজার টাকা ওনাকে দিয়া দিলেন। তখনকার জামানায় ছিল টাকার অনেক মূল্য। কয়েক হাজার টাকায় বর্তমান জামানার কয়েক লক্ষ টাকা মূল্য হবে, আরো বেশি হবে। তৎকালীন জামানায় টাকার মূল্য ছিল অনেক। তখনকার 3000 মানে বর্তমান 3 লাখের আরো বেশি হয়ে যাবে। হাজী সাহেব হজের খরচ সবগুলো ওই মহিলাকে দিয়া উনি আর হজ্জের সফরে যায় নাই। উনি ওনার বাড়ির পথে রওনা হয়ে গেলেন। হাজী সাহেবরা হজ্জের সফর শেষ করে যখন বাড়িতে আসলেন, ওনার কাফেলার সব হাজী সাহেবরা ওনার বাড়িতে ভিড় জমাইছে। আয়েশা কয়, অমুক আল্লাহওয়ালা আপনি কোথায়, আপনি আসেন। কয় কি হয়েছে বলো? কয় আপনাকে হজ করতে দেখলাম, কিন্তু আমাদের সঙ্গে আসলেন না, কি ব্যাপার? কয় আমি তো হজ্জেই যাই নাই। কয় কি হয়েছে বলো? কয় আমরা যখন আরাফার ময়দান থেকে মিনা মুজদালিফায় যাব, তখন দেখলাম আপনি আমাদের সামনে দিয়ে হাঁটতেছেন। আমরা আপনাকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি দ্রুত গতিতে হাইটা সামনের দিকে চলে গেলেন। দেখলাম আরাফার ময়দানে অবস্থা করলেন, মুজদালিফায় আপনাকে আমরা দেখেছি, জামারাতে পাথর মারতেও দেখেছি, মিনায় অবস্থানকালেও আপনাকে আমরা দেখেছি, কিন্তু আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাই নাই, আপনাকে ধরতেই পারি নাই। আমরা কাবা তোয়াফ করার সময় আপনাকে দেখলাম,
সাফা মারওয়া সাই করার সময় আপনাকে দেখলাম, হজ্জের কার্যক্রম সব জায়গায় আপনার দেখা মিলল, কিন্তু আমাদের সঙ্গে কেন আপনি আসলেন না? কি হয়েছে আপনার? আল্লাহর ওলি বিস্তারিত ঘটনা ওনাদেরকে শোনালেন। এলাকার বড় বড় উলামায়ে কেরামদের কাছে নিয়ে যাওয়া হলো, ওনাদের কাছেও ঘটনা বিস্তারিত শোনানো হলো। আমি হজের সফরে যাই নাই, কিন্তু আমি নাকি হজে গেছি, হজের সফরও করেছি, হজও করেছি। ওনারা বলতেছে এমন এমন ঘটনা। আমি তো একজন অসহায় মহিলা, তার বাচ্চাগুলোকে খাবারের জন্য এই মহিলা মরা হাঁস উঠায় আনছে খাবার জন্য। আমি চিন্তা করলাম মরা হাঁস কেমনে খাবে? আমি উমরা করতে যাব, হজ করতে যাব, এর চাইতে বেশি দায়িত্ব হলো এই মহিলাকে আমার টাকাগুলো দিয়া দেওয়া, বাজার করে খাওয়ানো। আমি আমার হজের খরচ সব মহিলাকে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, হা, ইমাম সাহেব ছিল বড় আল্লাহওয়ালা। তিনি ডাক দিয়া কয়, আপনি যে দান সৎকা করলেন, মহিলাকে সব দিয়া দিলেন, আপনার হজ্জে না যায় টাকাগুলো তারকে দিয়া দিলেন, দরিদ্র মানুষকে দিয়া দিলেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে আপনার হজটা আমল করায়া দিছে, আর সেই ফেরেশতাটা আপনার আকৃতি ধারণ কইরা সাফা মারওয়া সাইও করছে। শয়তানকে ঢিলও মারছে, জামারাতে পাথরও মারছে, মিনা, মুজদালিফায়, আরাফা, সব জায়গায় একজন ফেরেশতা আপনার আকৃতি ধারণ করিয়া আপনার পক্ষ থেকে হজ্জের আমলটাও করে ফেলেছেন। আমরাও যদি ইখলাসের সাথে দান সৎকা করি, আমাদেরকেও আল্লাহ হজ্জের সব দান করে দিতে পারে। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, বেশি জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বিধানগুলো মানার পাশাপাশি বেশি বেশি আল্লাহর নামের জিকির করা লাগবে। দামি জিকিরের নাম হলো সুবহানাল্লাহ, আর একটা দামি জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা নবীর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে মূসা নবীর উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সুবহানাল্লাহর জিকিরের দাম আছে ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম আছে। আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আমরা যখন নামাজি বান্দা বান্দি যখন নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির সঙ্গে কুদরতি জবান দিয়া কথাবার্তাও বলেন। নামাজি যখন তিলাওয়াত করে আলহামদু, আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন কুদরতি আওয়াজ দিয়া, হে বান্দা, নামাজ শুরু করেছো, নামাজের শুরুতেই বলতেছো আলহামদু, তাহলে লিমানিল হাম, সমস্ত প্রশংসা কার জন্যে? আমরা জবাব দেই লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ আবার প্রশ্ন করেন, আমরা জবাব দিই রব্বিল আলামিন। আল্লাহ আবার প্রশ্ন করে রব্বুল আলামিন কে, তার পরিচয় বললাম না, জবাব দিই আর রহমান আর রহিম।
এইভাবে নামাজের ভিতরে আল্লাহ তাআলার সঙ্গে আমরা কথাবার্তাও বলি। আল্লাহ আবার প্রশ্ন করেন, মার রহমান মানির রহিম। আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহিম। যিনি রহিম তিনি হলেন রহমান। যিনি রহমান তিনি হলেন রব্বুল আলামিন। যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ হলো দামি জিকির। বায়ারা আমার সব সময় শুকরিয়া আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুখে দুঃখে সব সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। সব সময় মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তাহলে আমরা কয়েকটা জিকির পাইলাম। একটা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা জিকির একসাথে আমরা করতে পারি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা জিকির হলো আল্লাহু আকবার। পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে আল্লাহু আকবারের ধ্বনি হয়। ভাইয়ারা আমার, পৃথিবীর সবচাইতে পূর্ব প্রান্তে একটা জায়গা আছে, আন্তর্জাতিক সময়রেখা যেটা, সেই জায়গাটার নাম হলো ফিজি বা ফৌজি বলা হয়। ওখানে একটা টাইম লাইন আছে, আন্তর্জাতিক সময়রেখা আছে, ইন্টারন্যাশনাল ডেট লাইন আছে সেখানে। এর পাশে আছে একটা মসজিদ। সেখানে পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজের আজান দেওয়া হয়। সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে ফজরের নামাজের আজান হয়। এরপরে ভারতে ফজরের নামাজের আজান হবে, পাকিস্তানে আজান হবে, বাংলাদেশ থেকে 2.5 ঘন্টা পর দুবাই, মালদ্বীপ, সেখানে আজান হবে, দুবাইতে আজান হবে। বাংলাদেশ থেকে 2.5 থেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা পর সৌদি আরবে আজান হবে। বাহরাইন, ইরান, ইরাক, সিরিয়া, সেগুলোতে আজান হবে। এমন করে করে আবার ইন্টারন্যাশনাল ডেট লাইন থেকে জোহরের আজান শুরু হয়ে যায়। আস্তে আস্তে বাংলাদেশে জোহরের আজান হয়, সৌদি আরব পর্যন্ত আজান যায়। এরপরে আবার এর পশ্চিমে যেই দেশগুলো আছে সেখানে আজান হয়। আবার এদিক দিয়ে আসরের আজান শুরু হয়ে যায়। এইভাবে সেকেন্ডে সেকেন্ডে একটাই আওয়াজ, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি, কৃষক, শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবসময় আল্লাহু আকবারের জিকিরটা আমরা করব।
কাফের বেঈমান ইসলামের দুশমনেরা একটা আওয়াজকে এরা ভয় পায়। আমরা যখন স্লোগান দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কাফের বেঈমানরা ভয় পায়। বেঈমান খারাপ জিনেরাও আল্লাহু আকবরকে ভয় পায়। নাস্তিক মুরতাদেরাও বেঈমানরাও এটা ভয় পায়। কাফের বেঈমান মানুষেরাও এটা ভয় পায়। ইসলামের দুশ্মন মুসলমানদের ভিতরে যারা মুনাফিক এরাও আল্লাহু আকবরকে ভয় পায়। এই জন্য বেশি বেশি আল্লাহর নামের জিকির করব। কয়েকটা জিকিরের আলোচনা আমরা শুনলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরগুলো আমরা বেশি বেশি আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি 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 আল্লাহ পাকের জিকির করে জাকিরিন হয়ে তথা আল্লাহ বলনেওয়ালা হয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরব দেশের একটা জাহাজ মালদ্বীপের কাছাকাছি সাগরে আইসা ডুবিয়া গেলে সবাই মারা গেল। ছোট্ট একটা 10 বছরের বালক হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ বাঁচায়া দিছে। সে তখতার উপরে বাঁচতে বাঁচতে চরের মধ্যে চলে আসছে। মালদ্বীপের মানুষগুলো গোলাম বেচা কিনা হতো, হাটে উঠানো হলো ছোট্ট বালকটাকে বিক্রি করার জন্য। যে জেলে তাকে পাইছে, জেলে তাকে বাজারে নিয়ে গেছে, চড়া দামে বিক্রি করা হবে, গোলাম বেচা কেনা হয়। মালদ্বীপের বাজারে সুদর্শন সুন্দর একটা 10 বছরের বালক দেখা যায়। এমনিই তো সুন্দর। সৌদি আরবের মানুষ, আরব দেশের মানুষ এমনি সুন্দর। একজন মহিলা আসছে, অনেক পয়সাওয়ালা মহিলা। মহিলা পয়সা নিয়ে আসছে, তবে মহিলার ছেলে নাই, ছোট্ট একটা মেয়ে আছে, মাত্র একটা মেয়ে আছে, তার কোনো সন্তান, ছেলে সন্তান নাই। এই মহিলাটা তার কাছে আইসা ডাক দিয়া কয়, তুমি চাইলে আমাকে এই সন্তানটাকে দিয়ে দিতে পারো, আমি আমার ছেলের মতো তাকে মানুষ করতে পারবো, যত টাকা লাগে নিয়ে যাও। জেলের কাছ থেকে কিনে নিলেন। মাছ ধরে যারা এরা বিক্রি করে দিল হাফেজ আবুল বারাকাতকে চড়া মূল্যে, অনেক টাকার বিনিময়ে। মহিলা এই ছোট্ট বালকটাকে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। এই মহিলা তাকে বাচ্চা হিসেবে গ্রহণ করিয়া নিল। সন্তানটাও বালক হাফেজ আবুল বারাকাত, সেও এই মহিলাকে মা বলে ডাক দেয়। মহিলার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে সে বোন বলে ডাকে, সেও তাকে ভাই বলে সম্বোধন করে। হাফেজ আবুল বারাকাত সময় কাটাচ্ছেন, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, বছরের পর বছর চলে যায়। সবাই যার যার ধর্ম পালন করে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআন পড়ে, চুপে চুপে নামাজ পড়ে। বাদশাও বেঈমান, দেশের মানুষও বেঈমান। যদিও মা ডাকে, মাও বেঈমান, বোনটাও বেঈমান। বাদশার পক্ষ থেকে এলান নোটিশ পাঠানো হলো, আগামীকাল রাতের বেলা তোমার মেয়েটাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। ঘটনা বিস্তারিত বললে আপনারাও বুঝবেন ভাইয়েরা আমার। মালদ্বীপের একটা নিয়ম ছিল, অনেক বৎসর পর্যন্ত সাগর থেকে ঘূর্ণিঝড় উঠত, সিডর উঠা মানুষের বাড়িঘর পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দিত। তখনকার জামানার গণকেরা, হিন্দু গণকেরা, মূর্তি পূজকেরা, এরা একসাথে বোর্ড গঠন করে মিটিং বসছে, গবেষণা করছে। গণকেরা গনে গনে বাদশাহকে জানায়া দিছে, এটা একটা খারাপ জিন, ভয়ঙ্কর একটা জিন, দেও যাকে বলা হয়, ভয়ঙ্কর খারাপ একটা জিন সাগর থেকে উইঠা আইসা মানুষের ঘর বাড়ি পর্যন্ত জ্বালায়া দেয়। সাগর থেকে ঘূর্ণিঝড় উইঠা আমাদেরকে বাড়ি ঘর পর্যন্ত ভাসায় নিয়ে যায়। এটা থেকে যদি বাঁচতে চাও, তাহলে সুন্দরী একটা মহিলা মেয়েকে, কুমারী মেয়েকে বলিদান করতে হবে। এর নিয়ম অনুযায়ী বলিদান করার জন্য বলিদানের সিস্টেম হলো, মেয়েটাকে সেখানে রাম মন্দিরে রেখে একা রাইখা সাজায় গুজায় সেখানে নিয়ে যাও। সাজায় গুজায় সেখানে রাইখা সবাই চলে আসতে হবে।
খারাপ জিন আইসা তার সাথে যা করার করবে, তারপরে তাকে মেরে ফেলে চলে যাবে। সকালবেলা তোমরা লাশ নিয়ে আসবা। যদি এমন করতে পারো বৎসরে একবার, তাহলে সে খারাপ জিন থেকে, সিরর থেকে, ঘূর্ণিঝড় থেকে তোমরা হেফাজত থাকতে পারবা, বাঁচতে পারবা। বাদশাহ পরামর্শ করলেন, এলাকার মালদ্বীপের সুন্দরী কুমারী মেয়েদেরকে লিস্ট বানানো হলো। বাবার নাম, মায়ের নাম, এলাকার নাম, মহল্লার নাম, কোন বাড়িতে থাকে। লিস্টি অনুযায়ী এবার নাম আসছে হাফেজ আবুল বারাকাত, যে ঘরে বসবাস করে ওই মেয়েটার, যারে মা বইলা ডাক দেয়, সে মায়ের মেয়ে। যে ভাইয়া বলে আবুল বারাকাতকে ডাক দেয়, সে বোনটাই আজকে লিস্টের মধ্যে নাম চলে আসছে। হাফেজ আবুল বারাকাত বিস্তারিত ঘটনা মায়ের কাছ থেকে শুই না কয়, হ্যাঁ মা, পেরেশান হওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন, যেই মন্ত্র দিয়েছেন, পৃথিবীর সব মন্ত্র তার কাছে হেরে যেতে হবে। যদি এটা অবশ্যই কোনো খারাপ জিন হয়ে থাকে, মা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি 100% ইয়াকিন করে বলতে পারি, আমার ভিতরে যে কোরআনুল কারীম আছে, এই কোরআনের নূরের মাধ্যমে ওই ভয়ঙ্কর জিন থেকে আপনাদেরকে আমি হেফাজত করতে পারবো। কোরআনের সাহায্যে, কোরআনের মাধ্যমে একে আমি ধ্বংস করতে পারবো। কোরআনের আয়াত পড়ে এই খারাপ জিনটাকে ধ্বংস করা আমার দ্বারা সম্ভব। হ্যাঁ মা, আমি আপনাকে পরামর্শ দেই, পরামর্শ অনুযায়ী আপনি কাজ করেন। পৃথিবীর কেউ জানবে না, জানবেন আপনি আর আমি, আর আপনার মেয়ে জানবে, আমার বোন জানবে। আমাকেও এখনো দাড়ি ওঠে নাই, ছোট্ট মানুষ, 10-12 বছরের বালক। আমাকে দেখতে মেয়েদের মতোই এখনো মনে হয়, দাড়ি ওঠে নাই। এক কাজ করেন, পুলিশ যখন পাঠাবে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, আমার বোনকে নিয়ে যাওয়ার জন্য, আমার বোনটাকে কোনো রকম লুকায় কোথাও পাঠায় দেন, নানার বাড়ি পাঠায় দেন, অথবা অন্য আত্মীয়র বাড়িতে পাঠায় দেন, কেউ যেন বুঝতে না পারে। পুলিশ যখন নিতে আসবে, নির্দিষ্ট সময় আমাকে সাজায় গুজায় তাদের হাতে তুলিয়া দিবেন। মা রাজি হয় না, তারপরও এক পর্যায়ে যখন তাকে সাজায় গুজায় দেখা হলো, মেয়ে সাজায় তাকে ঘরের ভিতরে রাখা হলো সুন্দর করে। মেয়ের সাজে সাজায় তাকে সেখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। বোনটাকেও হেফাজতে রাখা হলো, যাতে পুলিশ খুঁজে না পায়, বুঝতে না পারে। পুলিশ নিয়ে যায় সাগরের কিনারের রাম মন্দিরে হাফেজ আবুল বারাকাতকে মেয়ে মনে কইরা সেখানে রাইখা সবাই চলে আসছে। গভীর রাত্র হয়ে গেছে, সাগরের মধ্যে গর্জনও শুরু হয়ে গেছে, আবার থামিয়াও গেছে। কেউ বুঝতে পারে নাই। অন্য বৎসরের মতো, আগের বৎসরের মতো এবারও সকালবেলা পুলিশ গেছে লাশ আনতে। লাশ আনার জন্য যায় দেখে সেখানে লাশ নাই। একজন মেয়ে বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এরা তো আল্লাহর কালাম বুঝে না, কালাম জানে না। জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি কে? আমরা রাতের বেলা যাকে রাইখা গেছি সেই কি তুমি? কয় হ্যাঁ। কয় তোমাকে ভয়ঙ্কর জিন আইসা কোনো আক্রমণ করে নাই? কয় না, করতে পারে নাই। কয় তোমাকে ধ্বংস করে দেয় নাই? তোমাকে মেরে ফেলে নাই? কয় মারতেও পারে নাই। কয় কেন? কয় আমি ছিলাম সেখানে, রাত্র যখন গভীর হয়ে যায় আমি আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে গেলাম। আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তো কোরআনের মুজিজা দেখিয়েছেন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরতের পথে রওনা হয়ে যাবেন, রাত্র যখন গভীর হয়ে যায়, কাফের বেঈমানরা আল্লাহর হাবিবের ঘরের চতুর্পার্শ্ব ঘেরাও করে ফেলেছিল। সেদিন আল্লাহর হাবিব আল্লাহ তাআলার হুকুমে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছিলেন। আমিও রাত্র যখন গভীর হয়ে যায়, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ জিন দেও বা এই সমস্ত খারাপ জিন্নাত আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার ভিতরে আছে 30 পারা কোরআন। আয় আল্লাহ, কোরআনের মুজিজার সামনে কিচ্ছুই না, সব তুচ্ছ।
আয় আল্লাহ, আমি কোরআন পড়ে ফু দিচ্ছি, তাকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহর বান্দা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। ওই সাগর থেকে যখন সিডর বা ঘূর্ণিঝড় ভয়ঙ্কর জিন আসতেছিল, ওই জিনটা কোরআনের আওয়াজ শুই না আবার সাগরের পাড়ের নিচে ডুব দিয়ে সে চলিয়া গিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিস্তারিত ঘটনা যখন পুলিশ বাহিনী শুনছে, নিরাপত্তা বাহিনী শুই না বাদশার কানে খবর পৌঁছানো হলো, আমরা যারে মেয়ে সাজায় সেখানে নিয়ে রাখছিলাম সে তো মেয়ে না, সে হলো ছেলে। বিস্তারিত ঘটনা শোনালো হাফেজ আবুল বারাকাত। সে একজন মুসলমান আরবিয়ান, আরব দেশের মানুষ। জাহাজ ডুবে গেছে, সে বেঁচে গেছে, সবাই মারা গেছে। তার এই সাজায় এখানে আনা হয়েছে। তাকে দেও মারতে পারে নাই, খারাপ জিন তাকে আক্রমণ করতে পারে নাই। সে নাকি আল্লাহর কোরআন জানে, কোরআনের বরকতে আল্লাহ তাকে বাঁচায়া দিয়েছেন। হাফেজ আবুল বারাকাতের জবানে বাদশাহ কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? অনেক বৎসর ধরেই তো আমরা রাম মন্দিরে একজন কুমারী মেয়ে রেখা আসি, জিন আইসা তার সাথে অপকর্ম করে, অনেক কাজ করে, যা করার করে। এরপরে তাকে খেয়ে ফেলে অথবা তাকে মাইরা সেখানে ফালা রাখে। পরের দিন সকালবেলা পুলিশ যায় লাশ নিয়ে আসে, অথবা ফায়ার সার্ভিস যায় সেখান থেকে লাশ আইনা তাকে দাফন করিয়া ফেলে অথবা সাগরে ভাসায়া দেয়। তুমি এটা কি শোনাইলা? কয় হা, ঘটনা এটাই হয়েছে। আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, কোরআনের বরকতে সাগর থেকে যে জিন উঠেছিল সে খারাপ জিনটা আবার সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, তোমার কথায় যদি সত্য হয়, আমরা যেহেতু বৎসরে একবার কুমারী মেয়েকে এইভাবে মন্দিরের মধ্যে রাখি, আগামী বৎসর একই ডেটে একই সময়ে যদি তুমি আল্লাহর কোরআন দিয়ে এইভাবে এই জিনটাকে প্রতিহত করতে পারো, খারাপ জিনটাকে প্রতিহত করতে পারো, দেওটাকে প্রতিহত করতে পারো, ওয়াদা দিলাম মালদ্বীপের সব জনগণ সহ আমি বাদশাহ মূর্তি পুজো কার থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মুজিজা দেখেন ভাইয়ারা আমার। 1 বৎসর অপেক্ষা করা হলো। 1 বৎসর পর আবার হাফেজ আবুল বারাকাতকে সেই রাম মন্দিরে রেখে সবাই চলে আসছে। সবাই আজকে আর ঘুমায় না, সবাই শুধু পাহারা দেয়। রাম মন্দিরে একাই আবুল বারাকাত, আর সাগরের কিনারা থেকে দূর থেকে মানুষ সেখানের দিকে তাকায়া আছে। বাদশাহ সেখানে নিজে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য দেখতেছেন, প্রত্যক্ষভাবে নিজেই উপস্থিত হয়ে দেখতেছেন কিভাবে খারাপ জিনটাকে কোরআনের মাধ্যমে ধ্বংস করা যায়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাত্র যখন গভীর হয়ে যায়, নির্দিষ্ট সময়ে 12টার সময়, গভীর রজনীতে নির্দিষ্ট টাইম যখন চলে আসছে, তখন পাগলা ঘন্টা বাজানো হয়। মানুষ যখন সতর্ক হয়ে যায় সাগরের মাঝখানে যেন কেউ না যায়। এই ঘটনা সম্পর্কে সবাই জানে, প্রতি বৎসর এমন ঘটনা ঘটে। বাদশাহ উপস্থিত, নিরাপদ আশ্রয় থেকে সবাই সাগরের দিকে তাকায় আছে। সাগর থেকে ঘূর্ণিঝড় উঠতেছে, সাগর থেকে এইভাবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাগর থেকে জলোচ্ছ্বাস উঠতেছে। আর হাফেজ আবুল বারাকাত কোরআন পড়ে সেদিকে ফুক মারছে। কোরআনের মুজিজার বরকতে ঘূর্ণিঝড় আর সিডর থামিয়া যায়, ওই খারাপ জিনটা ধ্বংস হয়ে যায়। ওই খারাপ দেও, খারাপ দিনের জিনের সেই অপকর্ম থেকে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে, এর শয়তানের শয়তানি থেকে হাফেজ আবুল বারাকাতের মাধ্যমে আল্লাহর কোরআনের মুজিজার বরকতে মালদ্বীপের মানুষগুলোকে দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছে। এবার বাদশা রাম মন্দিরে যায় নিজের মন্ত্রী পরিষদের মন্ত্রীদেরকে নিয়ে। হাফেজ আবুল বারাকাতকে জড়ায়া ধরলেন, চুমু খেলেন, আর ডাক দিয়া কয়, 1 বৎসর আগে ওয়াদা করেছিলাম যদি 1 বৎসর পর আবার পুনরায় এমন ঘটনা ঘটাতে পারো তাহলে আমরা আর বেঈমান থাকতে চাই না। সেদিন সেই রাম মন্দিরে সবাই মিলিয়া
সব বেঈমানরা মিলিয়া, মূর্তি পূজকরা মিলিয়া, মালদ্বীপের বাদশাহ সহ হাজার 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 জনগণ হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বর্তমানে তো মালদ্বীপে 100% মুসলমানের দেশ। ভাইরা আমার, কোরআনের মুজিজা দেখেন। পৃথিবীতে যত খারাপ জিন আছে কোরআনের সামনে কিছুই করতে পারে না। আমরা বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, যদি কারো ঘরের ভিতরে কোরআন থাকে, ঘরের ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত বিদ্যমান থাকে, কোরআন অনুযায়ী জিন্দেগি সাজায়, শয়তানের শয়তানি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। কোরআন অনুযায়ী যদি আমরা জিন্দেগি সাজাইতে পারি, দুনিয়াতেও মঙ্গল, দুনিয়াতেও পরকালেও জান্নাত আল্লাহ তাআলা দান করিয়া দিবেন। এই জন্য আমরা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করতেন। মাঝে মাঝে জিবরাইল আমিন আইসা আল্লাহর হাবিবকে তেলাওয়াত শোনাতেন। আর আল্লাহর হাবিব মাঝে মাঝে আল্লাহ তাআলার হুকুমে কয়েকজন সাহাবী ছিল কারি সাহেব, এদের জবান থেকে আল্লাহর হাবিব বলতেন তোমরা তেলাওয়াত করো আর আমি শুনি। তেলাওয়াত করতেন আর শুনতেন। এই জন্য আমরাও বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা কোরআন তেলাওয়াত করব নিজেরা, নিজে কোরআন পড়তে পারি না, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান। নিজে আলেম হন, আল্লাহর হাবিব বলেন নিজে আলেম হন, কোন আলেমান, অথবা আলেমের পিতা হন, না হলে আলেম বংশের ভিতরে কাউকে আলেম বানান। তাও যদি না হয় আলেমের সাথে সুসম্পর্ক রাখেন, কোরআন ওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক রাখেন। এই সুসম্পর্ক রাখার কারণে, ভালো সম্পর্ক রাখার কারণে, আলেমের সোহবতে থাকার কারণে, কোরআন ওয়ালার সোহবতে থাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য ভাইয়ারা আমার, সন্তানকে আলেম বানান। আপনার আমার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আপনার কবরে আযাব আসবে না। এই সন্তান পরকালে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আর পিতা মাতা যদি আগে মারা যায়, সন্তান যদি বেঁচে থাকে, আপনি যখন মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে। আর যদি মেয়ে হাফেজা হয়, মেয়ে আলিমা হয়, ঘরে বৈশা কোরআন পড়বে, তেলাওয়াত করবে, দোয়া করবে। ছেলে হোক মেয়ে হোক, যখন আপনার সন্তান আলেম হবে, কোরআন পড়নেওয়ালা হবে, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সন্তান যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তানের চোখের পানি নাকের ডগায় পৌঁছবার আগে আল্লাহর হাবিব বলেন, কোরআনের মুজিজা, কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ বানায় দিবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে শান্তি পাবে মরণ কালে, নাজাতের জরিয়া হবে হাদিসে প্রমাণ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি সন্তানকে কোরআন পড়নেওয়ালা হয়ে, কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করেন। আমিন।